ওয়াকফ নিয়ে ইমামদের সভায় মমতা অনেক হিন্দু ওয়াকফে সম্পত্তি দান করেছেন। ইমামদের সভায় সংহতি ঐক্যের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবারই একটা কথা বলেছেন, আমি শান্তি বজায় রাখতে চাই, আমি উস্কানিমূলক কোনো কথা বলতে আসিনি। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। আমরা জানি আজ নেতাজি ইন্ডোরে ইমামদের সঙ্গে বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেখানে শান্তি বজায় রাখার কথা তিনি বারবার বলেছেন। ওয়াকফ নিয়ে ইমামদের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওয়াকফ আইনে এত তাড়াহুড়ো করার কি প্রয়োজন ছিল, তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি বারবার বলেছেন যে বাংলায় অশান্তি করতে চাইলে তাদের কন্ট্রোল করুন, এই নির্দেশই দিয়েছেন তিনি। কি বলেছেন আসুন শুনি। আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি, কারণ আমি শান্তি চাই। আজকে আমার কথা শান্তির পক্ষে সর্বধর্মর কাছে। বাংলার মাটিতে বিজেপির কথায় উত্তেজিত হয়ে প্লিজ দয়া করে হাত জোর করে বলছি, অশান্তি কেউ করতে চাইলে তাকে কন্ট্রোল করুন। প্লিজ আপনারা শান্ত থাকুন, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। ইমামদের একটা রোল প্লে করতে হবে। সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান মোশাররফ হোসেন কি বলেছেন শোনাবো। ভালোভাবে ক্ষেত্রে উনি কোনোটায় আন্দোলনকে চাপা দেওয়ার জন্য কথা বলেন, পরিষ্কার বলেছেন এই আইন অ্যাক্ট করেছে কেন্দ্র সরকার। এটা তো ঠিক, আপনি জানেন সবাই। সুতরাং এই ওয়াকফের বিরুদ্ধে আমাদের সরকার আছে। আগেও বিধানসভায় আমরা ওয়াকফের বিরুদ্ধে ভারতবর্ষের একটি সরকার, তৃণমূল কংগ্রেস সরকার, যেটা রেজুলেশন নিয়ে এসেছে। ওয়াকফ আইন এখানে লাগু করতে দেওয়া হবে না, মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলেছে। সুতরাং এইখানে কিছু লোক যারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করলে কোনো অসুবিধা নেই, কিন্তু কিছু লোক এইসব মিছিলে ষড়যন্ত্র চক্রান্ত করে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে একটা বিশৃঙ্খলা, অরাজকতাশীলতা, অস্থিতিশীলতা পরিবেশ তৈরি করেছে। এটা একেবারে কারা করছে আপনি স্পষ্ট, সরকার চিহ্নিতকরণ করেছে। এই ধরনের সাম্প্রদায়িক বিনষ্টকারীদের আগামীতে দৃষ্টান্তমূলক সরকার শাস্তি দেবে এদের, এটা নিয়ে। আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস দা, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত যখন বৈঠকে বার্তা দিলেন, তিনি কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা বললেন এবং বারবারই বললেন তার বক্তব্যের মধ্যে কোনো রকম উস্কানিমূলক বক্তব্য নেই, তিনি পুরোটাই শান্তি বজায় রাখার কথা বলছেন। আর কি স্পষ্ট করতে চাইলেন, রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন তিনি, আমরা দেখলাম। দেখো, এটা ঠিক যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই ওয়াকফ বিলের প্রতিবাদে মুয়াজ্জিমদের যে সভা, সেই সভায় তিনি যে শুরু থেকে শেষ পর্যন্ত যে বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যের মূল নির্যাস হলো যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রশ্নে তিনি কোনো আপোষ করবেন না। তিনি প্রশাসনকে কড়া হাতে দমন করতে বলেছেন। যে সমস্ত জায়গায় কিছু বহিরাগত যাদেরকে ট্রেস করা যাচ্ছে না, এই রকম ব্যক্তিরা এই বাড়িতে ঢুকে এলাকায় এলাকায় যে ধরনের বিদ্বেষ ছড়াচ্ছে, যে ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড গড়ে তুলছে, তাতে কিন্তু সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে। আর এটা তিনি বরদাস্ত করবেন না পশ্চিমবঙ্গে। তিনি বারবার বলছেন যে এই যে ওয়াকফ বিল আনা হয়েছে বা আইনে পরিণত হয়েছে, দেখা যাচ্ছে যে ওয়াকফ যে প্রপার্টি, সেই প্রপার্টিতে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও একটা সময় জমিদান করেছেন। এখনও পশ্চিমবাংলার অনেক কর্নারে দেখা যায় যে ওয়াকফ প্রপার্টির ওপর শুধুমাত্র যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বসবাস করেন তা নয়, কিছু কিছু জায়গাতে হিন্দু মানুষ তারাও বসবাস করছেন। অতএব এ বাংলা শান্তির বাংলা, সম্প্রীতির বাংলা, প্রত্যেককে আমরা একসাথে যেমন থাকি, একসাথে আমরা আমাদের সম্প্রীতির বাতাবরণকে নিয়ে থাকি। অতএব এই প্রশ্নে তিনি বারবার বলছেন যে যারা দূর থেকে এই উস্কানিমূলক ব্যবস্থা করছে, তার মধ্যে বিজেপির নাম করেছেন। তারা বলছেন যে এই বাংলাদেশ থেকে নাকি জঙ্গি ঢোকানো হচ্ছে, বাংলাদেশ থেকে বিভিন্ন ইন্ট্রোডাক্টসকে নিয়ে এসে একটা এলাকায় গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে। তিনি প্রশ্ন করেছেন যে বর্ডার সিকিউরিটি কারা দেখে, কেন্দ্রীয় সরকার দেখে, বিএসএফের নজর এড়িয়ে কিভাবে, যদি ধরেই নেওয়া যায়
যে বাংলাদেশ বা পার্শ্ববর্তী কোনো দেশ থেকে এসছে, তাহলে বিএসএফ কি তাদেরকে ঢুকতে সাহায্য করলো? তারা কি চোখ বুজেছিল? অন্যদিকে তিনি বলছেন যে মুর্শিদাবাদের কথা বলা হচ্ছে, যেখানে গণ্ডগোল হচ্ছে, সেটা কিন্তু এই মালদারই একটা অংশের কথা তিনি বলছেন, যে সেখানে কিন্তু কংগ্রেসের সাংসদ রয়েছেন। অতএব সেইখানে দাঁড়িয়ে তিনি কেন চুপ করে বসে আছেন? তিনি যখন সাংসদ হলেন, মানুষের কাছে গেলেন, তাদের সুবিধে অসুবিধে কেন দেখবেন না? আজকে সেখানে যখন গণ্ডগোল হচ্ছে, তিনি কেন ঘরে চুপ করে বসে আছেন? অতএব তারও কি তাহলে প্রচণ্ড মদত রয়েছে? অতএব সবটাই যদি এই রাজ্য সরকারের দায়িত্ব হয়, সবটাই যদি মানে মুখ্যমন্ত্রী হিসাবে তার দায়িত্ব হয়, তাহলে তার প্রশাসন কঠোর হাতে এটা দমন করবেন। তিনি কোনোভাবেই কোনো মানুষকে বিভেদের রাজনীতির মধ্যে ঢুকতে দেবেন না। শান্তি শৃঙ্খলা তিনি বজায় রাখবেন এবং ইমাম মুয়াজ্জেমদের কাছে বারবার তিনি রিকোয়েস্ট করেছেন, আপনারা এগিয়ে আসুন, যে যার এলাকায় আপনারা এই বার্তা পাঠান, যাতে কেউ এই প্ররোচনায় পা না দেয়, কেউ যেন হিংসাত্মক ঘটনা না ঘটায়। আমরা সম্প্রীতির বাংলায় যেন সবাই একসাথে এক ছাতার তলায় পরস্পরের সঙ্গে থাকতে পারি। আর এই যে এই জায়গা থেকে দুর্গাদা একটা বিষয় জানতে চাইবো, সেক্ষেত্রে এখন যা পরিস্থিতি ওয়াকফ নিয়ে, মাঝে মাঝে অশান্তির একটা আবহ তৈরি হচ্ছে, মুখ্যমন্ত্রী রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে বলছেন, শান্তির বার্তা দিচ্ছেন, সব মিলিয়ে রাজ্যের পরিস্থিতিটা তাহলে এখন কোন জায়গায় দাঁড়িয়ে? এর পরবর্তী পর্যায়ে কি কি পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে, এটা কি বোঝা গেল? দেখো, এটা ঠিক এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই মুহূর্তে এটুকু বলা যায় যে একদিন দুদিন বা 4 দিন আগে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, ক্রমে ক্রমে কিন্তু প্রতিটা জায়গাতেই দেখা যাচ্ছে যে আগের থেকে অবস্থার উন্নতি হচ্ছে। হিংসাত্মক কার্যকলাপ অনেক জায়গাতেই বন্ধ হয়েছে। সেখানে সাধারণ মানুষ, সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে তারা রাস্তায় নেমে এসেছে, তারা পুলিশের সঙ্গে সহযোগিতা করছে। আজকে দাঁড়িয়েও তো আজকে এই ইমাম মুয়াজ্জেমদের যারা প্রতিনিধি এখানে এসেছেন, যারা দায়িত্বশীল সমাজে বিভিন্ন দায়িত্ব পালন করেন, তারা তো নিজেরাই বার্তা দিচ্ছেন যে তারাও কোনো দিন চান না যে এই বিল কেন্দ্র করে, নিশ্চয়ই আমাদের বিল পছন্দ না হতে পারে, আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে পারি, এর প্রতিবাদ করতে পারি, কিন্তু প্রতিবাদটা যেন প্রতিবাদের জায়গা থাকে, সেটা যেন হিংসাত্মক হয়ে না ওঠে, যেটা মানুষের প্রাণহানি ঘটাবে, যেটা মানুষের সম্পত্তিকে নষ্ট করবে, এটা তারা কোনোভাবেই সমর্থন করেন না। অতএব এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে নিজের যে সমস্ত এলাকায় রয়েছেন যারা তারা প্রত্যেকে রাস্তায় নেমে এই বিশৃঙ্খলার অবসান ঘটাবেন। এবং পাশাপাশি এটুকু বলে রাখা ভালো যে যত সময় গড়াচ্ছে, দিন যত গড়াচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক তো হচ্ছেই, পাশাপাশি সাধারণ যারা এই দায়িত্বশীল মানুষ সমাজের, তারা যেমন রাস্তায় নেমে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছেন, কিন্তু পুলিশ থেকে আরম্ভ করে প্রশাসনিক কর্তারা তারাও বিভিন্ন জায়গায় মার্চ করছেন, যাচ্ছেন, মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যে কোনো বিষয়ে তারা কন্ট্রোল রুমের নম্বর দিচ্ছেন, যে কোনো রকম গণ্ডগোলের খবর পেলে তাদেরকে যেন জানানো হয়। এবং পরিস্থিতি যত সময় গড়াচ্ছে তত কিন্তু শান্তি শৃঙ্খলার দিকে যাচ্ছে, এটা হলফ করে বলা যায়। অনেক ধন্যবাদ। কথা বললাম, নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়।